ডাক্তার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আপনি কি নিশ্চিত যে মানুষটাকে এত ভালোবাসেন সে যদি কোনোদিন সত্যিটা জানতে পারে? মেহরিন মৃদু এসে বলল, হয়তো তখন আর আমি বেঁচে থাকবো না। ও আমাকে ঘৃণা করুক, কিন্তু আমার জন্য ওর জীবন থেমে যাক এটা আমি চাই না। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। কেবিন থেকে বেরিয়ে যেতে মেহরিন ব্যাগ থেকে একটি ছোট্ট খাম বের করলো। তার ভেতরে ছিল আরিফের একটি ছবি। ছবিটায় হাত বুলিয়ে সে ফিস ফিস করে বলল, ক্ষমা করে দিও। এদিকে দিন যেতে লাগলো। আরিফ নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু যতই বলতে চাইতো ততই মেহেরিনের চিঠি তাকে তাড়া করত। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ একটি ছোট্ট মেয়ের সামনে এসে দাঁড়ালো। মেয়েটির বয়স 7-8 বছরের বেশি হবে না। সে আরিফের হাতে একটি খাম দিয়ে বলল, একজন আপু এটা আপনাকে দিতে বলেছে। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোন আপু? মেয়েটি চারদিকে তাকিয়ে বলল, ওই গাড়িতে ছিল, কিন্তু গাড়িটা চলে গেছে। আরিফ দৌড়ে বাইরে বেরোলো। রাস্তার শেষ মাথায় একটি কালো গাড়ি দ্রুত অদৃশ্য হয়ে গেল। সে আর কাউকে দেখতে পেল না। কাপা হাতে খামটা খুলল। ভেতরে একটি মাত্র কাগজ, তাতে লেখা, যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে খোঁজার চেষ্টা করো না। আমি ভালো আছি, আমাকে ভুলে যাও। নিচে কোনো নাম নেই, কোনো স্বাক্ষর নেই, কিন্তু হাতের লেখাটা আরিফ এক মুহূর্তেই চিনে ফেলল। এটা মেহরিনের লেখা। চিঠিটা পড়ে আরিফ ভেঙে পড়ল। সে প্রথমবারের মতো বিশ্বাস করতে শুরু করলো হয়তো সত্যি মেহরিন তাকে ছেড়ে চলে গেছে। সেই রাতে সে সিদ্ধান্ত নিল আর কখনো মেহরিনের খোঁজ করবে না। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। 3 মাস পর এক বৃষ্টি ভেজা বিকেলে অফিস থেকে বের হওয়ার সময় তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। আপনি কি আরিফ? জি বলছি। আমি সিটি হাসপাতাল থেকে বলছি। আপনার নামে একটি জিনিস জমা রাখা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এসে নিয়ে যান। আরিফ অবাক হয়ে বলল, আমার নামে? কে জমা রেখেছে? ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীরে ধীরে উত্তর এলো, মেহেরিন নামে একজন। এই একটি নাম শুনে আরিফের বুকে দুপুক দুপুক করে কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। সে জানতো না হাসপাতালে পৌঁছে এমন একটি সত্য তার সামনে আসবে যা তার পুরো জীবনটাই বদলে দেবে। হাসপাতালে পৌঁছে আরিফ হাঁপাতে হাঁপাতে রিসিপশনের সামনে দাঁড়ালো। আমি আরিফ, একটু আগে ফোন করেছিলেন। রিসিপশনে বসা নার্স কম্পিউটারে কিছুক্ষণ দেখে ধীরে ধীরে বললেন, আপনি একটু বসুন, ডাক্তার আসছেন। আরিফের বুকের দুঃখপুকানি যেন প্রতি সেকেন্ডে বেড়ে চলছে। কয়েক মিনিট পর একজন মধ্যবয়স্ক ডাক্তার এসে সামনে দাঁড়ালেন। আপনি কি আরিফ? জি। মেহরিন কোথায়? ও কি ভালো আছে? ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিচু গলায় বললেন, আপনার আগে এটা দেখা দরকার। তিনি একটি বাদামি রঙের ফাইল আর একটি ছোট্ট কাঠের বাক্স আরিফের হাতে দিলেন। বাক্সের ডাকনাটা লেখা ছিল শুধু আরিফের জন্য। আরিফের হাত কাঁপছিল। ধীরে ধীরে বাক্সটি খুলল। ভিতরে ছিল সেই নীল ডায়েরির মতো আরেকটি ডায়েরি, একটি রূপার আংটি আর একটি পাস করা চিঠি। চিঠিটা খুলতে প্রথম লাইনে লেখা, যদি এই চিঠিটা তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝে নিও আমি আর তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারিনি। আরিফের চোখ ঝাপসা হয়ে গেল। সে পড়তে শুরু করলো, তুমি যেদিন আমাকে আংটিটা পরাতে চেয়েছিলে সেদিনই আমি জানতে পেরেছিলাম আমার শরীরে এমন এক কঠিন অসুখ ধরা পড়েছে যার চিকিৎসায় নিশ্চয়তা ডাক্তারও দিতে পারেননি। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, তাই তোমাকে বাঁচানোর জন্য আমি নিজেই তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। সবাই আমাকে বিশ্বাসঘাতক ভাবুক, তবুও তোমার জীবনটা থেমে যাক এটা আমি চাইনি। চিঠির উপর এক ফোঁটা শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ ছিল। আরিফ আর নিজেকে সামলাতে পারল না। সে মেঝেতে বসে পড়ল। চোখের পানি থামছিল না। কাপা গলায় সে শুধু বলল, তুমি একবার বললে তো আমি তোমার হাত ছাড়তাম না। ঠিক তখন ওই ডাক্তার ধীরে বললেন, আরিফ, একটা কথা এখনো বলিনি। আরিফ মাথা তুলল। ডাক্তার বললেন, মেহরিন মারা যায়নি। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। কি বললেন? ও বেঁচে আছে? কিন্তু ডাক্তার বাকিটা বলার আগে আরিফ উঠে দাঁড়ালো।
ও কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলুন। ডাক্তারের চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। ধীরে ধীরে বললেন, ও আজ সকালে এই হাসপাতাল থেকে চলে গেছে। কোথায় গেছে সেটা শুধু একজন মানুষ জানেন, আর তিনি হলেন মেহরিনের বাবা। আরিফ এক সেকেন্ডও নষ্ট করলো না। চিঠিটা বুকের কাছে চেপে ধরে সে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এবার সে বৃষ্টিকে আর ভয় পেল না, কারণ তার মনে একটাই আশা, মেহরিন এখনো বেঁচে আছে। আর যদি সে বেঁচে থাকে তাহলে পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও তাকে খুঁজে আনবো।